হে গাইজ, গুড মর্নিং। এখন 8:15 বাজে। গতকালকে যে আমরা ক্ষেতটা পরিষ্কার করছিলাম, এই ক্ষেত্রেতে আজকে হাল চাষ করতেছে। আমরা ক্ষেত্রেতে চারা রোপণ করবো, ধান গাছ লাগাবো। এর জন্য জমিটাকে হাল চাষ করতেছে। দেখেন গতকালকে কত কষ্ট করে যে পরিষ্কার করছিলাম, আজকে সেটা হাল চাষ করতেছে। তো আমরা গতকালকে যে পরিশ্রম করছিলাম 7-8 জনে মিলা এই জমিটারে পরিষ্কার করছিলাম, তো আজকে আবার হাল চাষ করছি। আগামীকালকে চারা রোপণ করার জন্য অথবা ধান লাগানোর জন্য আমরা এই জমিটারে পরিষ্কার করছিলাম। এই যে কিছু দইনচা এদিক দিয়ে রাখছি, আবার কিছু দইনচাও ওই দিক দিয়ে রাখছি। আপনারা ওর নাম কি বলেন তা জানি না, এগুলো আমরা দইনচা অথবা লাকড়ি বলি। এগুলা দিয়ে আমরা ভাত তরকারি এগুলা দিয়ে রান্না বান্না করে। তাই এই জমিগুলো তো এমনিতে পরিষ্কার করা লাগবে। এর জন্য আমরা গতকালকে 6 জন মিলা 6 জন লোক নিয়ে আমরা এই জমিটারে পরিষ্কার করছি। তো আজকে আবার হাল চাষ করে জমিটারে প্রস্তুত করছি যে আগামীকালকে আমরা ধান লাগাবো, চারা লাগাবো। এর জন্য প্রস্তুত করা হয়েছিল। তো আগামীকালকে সকালে আমাদের বাসায় আবার 4 থেকে 5 জন লোক আসবে, যে এই জমিটারে চারা অথবা ধান লাগাইবে। তারা আসবে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত। 4 থেকে 5 জন লোক আইসা এই পুরা জমিটারে লাগাই দিয়ে যাইবে। তো আমি গতকালকে যা পরিশ্রম করছিলাম, আজকে আমার হাত পায়ে একটু একটু ব্যথা লাগতেছিল, যে অনেক দিন যাবৎ কাজ টাজ করি না। তো হঠাৎ করে যে কাজ টাজ করলাম, এর জন্য আমার হাতে অথবা পায়ে কোমরে কীরকম লাগতেছিল। তো অটোমেটিকলি আবার সাইরা যাইব 1-2 দিন পরে। এর জন্য কোনো ট্যাবলেট খাওয়া লাগবে না আশা করি। তো এই জমিটা দেখতে পাচ্ছেন অনেক পরিষ্কার হয়েছে। আগামীকালকে আমি আপনাদের সামনে শেয়ার করব। আমি আপনাদেরকে আরও একটি জিনিস দেখাবো। গতকালকে আমি দেখছিলাম যে আমরা যারা বাঁধাকপি অথবা ফুলকপি শীতের মৌসুমে খাই, এইগুলা লাগাইবার জন্য একটা জমি তারা প্রস্তুত করছিল। আজকে আবার কোন সময় লাগায় ফেলাইছে তা আমি দেখছি না, আমার চোখে পড়ে নাই। তো আমি আইসি জমি দেখার জন্য, তারপরে দেখি যে তারা এরকম জমিটারে একবারে ফসল দিয়ে বইরা লাইছে আর কি, মানে কপি দিয়ে একবারে লাগাই লাইছে। এগুলা শীতের মৌসুমে কপি হইব, ফুলকপি হইব আর কি। তো দেখাই আপনাদেরকে। দেখেন কত সুন্দর করে কত বড় জমি লাগাইছে তারা। এই যে একবারে কেল ধরে একবারে লাইন টু লাইন সোজা, এরকম ধরলে এরকম কোনাকুনি হয়, আবার এরকম লম্বা হয়। এগুলা শীতের মৌসুমে জমি কপি হইব আর কি। এগুলা কবির বীজ থেকে চারা হয়েছে। এগুলা আজকা মাত্র লাগাইছে, তো এই জন্য ছোট ছোট জুইলা রয়েছে। আবার 2-1 দিন গেলে এগুলা সোজা হইব। আপাতত এরকম আছে আর কি। প্রত্যেক দিন পানি দিতে হইবে এর জন্য, না হলে এগুলা সোজা হইব না। পানি দিয়ে এগুলা সোজা করতে হইব। এরপরে এগুলা 3 মাস পরে শীতের মৌসুমে, শীতের আগে শীত আসার সময় এগুলা কমপ্লিট হয়ে যাবে। এগুলা নিয়ে ফসল আয় করবো, তারা দামে বেচতে পারবো। এর জন্য আগে লাগাই রাখছে আর কি। তো গুড বাই, টাটা। এ পর্যন্তই থাকলো আমার ভিডিও।